যাবে এক হাত চলে গেছে সেটা নিয়ে কখনো ভাবি না। আমরা আমাদের দেশ এবং ইসলাম রক্ষার জন্য সর্বদাই প্রস্তুত আছি। অনেকের তো আবার নিজের ইচ্ছাকৃতভাবে ছাত্র শিবির বলে হত্যা করে ফেলেছে। এরকম একটা সময় ছিল যে ছাত্র শিবির বলে হত্যা করলে কেউ প্রতিবাদও করতো না, কিন্তু যে তার বিরুদ্ধে কথা বলেছে যেটা সত্য কথা, যে এটা একটা স্বৈরাচারের দিকে চলে যায় যে ঘটনাগুলো, কিন্তু সেই বিষয় নিয়ে যারাই কথা বলে তাদেরকে তারা গুম করে হত্যা করে ফেলে। বিগত এই 17 বছর ফ্যাসিস্ট সরকার যা করেছে তা কি বলবো আপনাকে, কল্পনার বাইরে। তো আমরা একটা পর্যায়ে ফ্যাসিস্ট সরকারকে দূর করতে পেরেছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ তাআলা আমাদের রহমত করেছে বিধে আমরা এই কাজটা করতে পেরেছি। তবে আমরা সবসময় চেষ্টা করবো যে কোনো ফ্যাসিস্ট দ্বিতীয়বার এরকমভাবে উপলব্ধি করে না উঠতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের করণীয় যেটা আমরা সবসময় করে যাবো, এক হাত চলে গেছে সেটা নিয়ে কখনো ভাবি না। আমরা আমাদের দেশ এবং ইসলাম রক্ষার জন্য সর্বদাই প্রস্তুত আছি। বাস্তবায়ন করার আগে, একটি হাত হারানোর আগে আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন আছে কিনা? না, আমরা অ্যাকচুয়ালি যদি ব্যাকগ্রাউন্ডে চলে যাই তাহলে হয়তো বা আমার একটা ফার্স্ট স্বপ্ন ছিল হচ্ছে বাইরে যাওয়া, সেটা তো আর এখন হবে না, সেটা একবারে ক্যান্সেল। দ্বিতীয়ত আর হচ্ছে আমরা এরকমটা চাইতাম যে এই দেশটা যে একটা অবস্থাতে চলে গিয়েছিল সেখান থেকে আমরা এই ফ্যাসিস্টকে দূর করেছি, যে একটা সংস্কারের জন্য, দেশটা শান্তি সম্পন্ন চলার জন্য, সবাই সবার মত প্রকাশ স্বাধীনতার জন্য। তো হ্যাঁ, আমরা একটা জিনিস যদি দেখি যে বিগত 17 বছর কেউ তেমন কোনো কথা বলতে পারতো না ফ্যাসিস্টের ভয়ে, তবে এখন সবাই বুক ফুলে কথা বলতে পারে, রাজপথে বুক ফুলে চলতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা সময় দেখেন, এখন হয়তো অনেক মানুষই বলতেছে যে সরকার আছে বা যে আসবে হয়তো তারা ক্লিক করে ফেলতেছে। তো সেক্ষেত্রে আমাদের তাদের সময় দিতে হবে একটা গুছানোর জন্য। দেখেন, এই ফ্যাসিস্ট সরকার চলে তো গিয়েছে, তবে দেশকে এরকমভাবে রেখে গিয়েছে যে সেটা গুছানোর জন্য একটা দীর্ঘ একটা সময়ের প্রয়োজন। আমরা হয়তো ভাবি এরকম যে ফ্যাসিস্ট চলে গেছে আর এখন গুছাতে সময় কেন লাগতেছে, কিন্তু সেই 17 বছর যা করে গেছে এটা গোছানোর জন্য যদি আমরা ওরকমভাবে ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে 20 বছর এরকমভাবে গোছানো সম্ভব না, কারণ তিনি যা করে গিয়েছে এখান থেকে। তো সেক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রকে অবশ্যই একটু সময় দিতে হবে, যে এরকমটা যে রাষ্ট্র একটু আমরা যত তাকে প্রেশার দেবো ততই তিনি প্রেশারকৃত হয়ে একটু ভেঙে পড়বে। তো সেক্ষেত্রে আমরা সবাই একটু ওয়েট করবো যে তিনি একটু শান্তিসম্পন্নভাবে সংস্কার দিকে আসুন। ছোট্ট একটি প্রশ্ন একদম শেষ, যেই লক্ষ্যে বাংলাদেশ যে একটা হাত হারিয়েছেন কিংবা আন্দোলন করেছেন, সেই বাংলাদেশ আসলে প্রতিষ্ঠিত হবে কিনা, কি প্রত্যাশা? এটা ইনশাল্লাহ হবে আর কি, এরকম একটা আশ্বাস আমাদের আছে। তবে এরকমটা হওয়ার জন্য সর্বদা চেষ্টা করব। সাদিক ভাই, আপনার কাছে ছোট একটা প্রশ্ন আমরা শেষ করে দিচ্ছি, সরি। সেটা হলো যে প্রত্যাশা নিয়ে আপনারা এই প্রদর্শনী আয়োজন করেছেন, সেটি আসলে পূরণ হয়েছে কিনা এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রদর্শনী? আপনারা দেখেছেন, আমরা প্রথমে 2 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। আমাদের ছাত্র জনতার যে উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পেয়েছি, আমরা একদিন বাড়িয়েছি। এখন পর্যন্ত আমাদের সারা দেশ থেকে সবাই রিকোয়েস্ট করতেছে আরও বাড়ানোর জন্য। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই ধরনের আয়োজনগুলো প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজে আমরা এটাকে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো এর পাশাপাশি শুধু ছাত্র শিবিরে উদ্যোগ নেবে না, এই অভ্যুত্থানটা ছিল এই দেশের আপামর ছাত্র জনতার। প্রত্যেক ছাত্র সংগঠন, এরপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, প্রত্যেকের এই ধরনের আয়োজনে আমাদের সহযোগিতা করা দরকার এবং এই উদ্যোগগুলো গ্রহণ করা দরকার। এবং ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সার্বিকভাবে এই জায়গায় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এখন কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। আমি দেখা করছি আজকে সাজি দেখতাম আমি ভাব নাই সেটা হাকুম আল্লাহ আমি 1 নম্বর ছিলাম আরিয়া আমি খাই না